আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো ইলেকট্রিক ওভেনে সুজির কেক বানিয়ে। সুজির কেক কিন্তু অনেক মজা। যারা খাইছেন তারা তো খাইছেন, যারা খান নাই তো তাদের জন্য বলতেছি একবার হলেও বানিয়ে বাসায় খেয়ে দেখবেন। তো দেরি না করে চলুন দেখি কীভাবে ইলেকট্রিক ওভেনে সুজির কেক আপনারা খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। প্রথমে আমি একটি বাটিতে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ সুজি। এটা কিন্তু কাঁচা সুজি, কিন্তু ভাজা না। তারপর দিয়ে নিচ্ছি কফি কাপের মগ দিয়ে এক মগ পরিমাণ দুধ। তো এটা ভালোভাবে মিক্স করে আমি এটা সাইডে রেখে দিব। সুজি কিন্তু ভিজিয়ে রাখলে একটু ফুলে, তো দুধটা টেনে কিন্তু অনেকটাই ফুলে যাবে। তারপর একটি বাটিতে নিয়ে নিচ্ছি আমি 4টি ডিম। তারপর নিয়ে নিচ্ছি এখানে 1 কাপ পরিমাণ সাদা চিনি। এখন আমি ডিমগুলো ভালোভাবে ফাটিয়ে চিনির সাথে মিক্স করে নিব। এটা কিন্তু আমি হাত দিয়ে করতেছি, তো আপনারা চাইলে হ্যান্ড বিটার দিয়েও করতে পারেন, যাদের হ্যান্ড বিটার আছে। চিনিটা যতক্ষণ পর্যন্ত ডিমের সাথে পরিপূর্ণভাবে মিশে না যায় ততক্ষণ পর্যন্ত কিন্তু অনবরত নাড়তে হবে। এই মিশানোটাই একটু কঠিন। তো এখন দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ সয়াবিন তেল। এখন আমি আবারও ভালোভাবে মিক্স করে নিব। চিনি, দুধ, তেল ভালোভাবে মিক্স হয়ে গেলে এখন দিয়ে দিব ওই যে সুজি আর দুধ দিয়ে যে ভিজিয়ে রাখছিলাম। দেখতেই পারতেছেন কতটা ঘন হয়েছে। সুজি কিন্তু পুরোটা দুধ টেনে নিয়ে অনেকটাই ফুলে গেছে। তো এখন আবারও আমি সুজি এবং ডিমের মিশ্রণটা ভালোভাবে মিক্স করে নিব। ভালোভাবে মিক্স হওয়ার পর দিয়ে দিচ্ছি আমি প্রথমে নিচ্ছি এখানে 1/2 কাপ ময়দা, ছাঁকনি দিয়ে ছেঁকে দিচ্ছি। কেকের মিশ্রণটা কিন্তু পারফেক্টভাবে বানাতে হবে, কারণ এই কেকের মিশ্রণটার উপরেই নির্ভর করে কেকটা কেমন হবে। তো 1/2 কাপ ময়দা ভালোভাবে মিক্স হওয়ার পর এখন দিয়ে দিব আরও আমি 1/2 কাপ ময়দা। আবারও আমি চেলে নিচ্ছি। কেকের মিশ্রণটা যদি বেশি পাতলা হয়ে যায় তাহলে অল্প একটু ময়দা দিয়ে দিবেন, আর যদি বেশি ঘন হয়ে যায় তাহলে আরেকটু দুধ দিয়ে দিবেন পরিমাণ মতো, তাহলে কিন্তু ডোটা পারফেক্টভাবে হয়ে যাবে। ময়দাটা আমার ভালোভাবে মিক্স হওয়ার পর এখন দিয়ে দিব আমি 4 চামচ দিয়ে 1 টেবিল চামচ বেকিং পাউডার। এখন দিয়ে দিচ্ছি আমি 1 টেবিল চামচ থেকে একটু কম বেকিং সোডা। এখন আমি ভালোভাবে মিক্স করে নিব। বেকিং পাউডার আর বেকিং সোডা দিলে কিন্তু কেকটা সফট হয় এবং একটু ফুলে। তারপর দিয়ে দিচ্ছি এখানে 1/2 টেবিল চামচ ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্সটা দিলে ডিমের যে গন্ধটা থাকে না এবং অন্যরকম একটা ফ্লেভার থাকে, খাইতে মজা লাগে। সুজির কেকের মধ্যে কিন্তু বেকিং সোডা মিক্স করা যায় না, এটা দিতেই হয়। তো এখন দিয়ে দিচ্ছি আমি 1/2 টেবিল চামচ ইয়েলো ফুড কালার। আমি ইয়েলো ফুড কালার দিচ্ছি, আপনারা চাইলে অন্য যে কোনো ফুড কালারই দিতে পারবেন, এটা অপশনাল। সবগুলো উপকরণই কিন্তু ভালোভাবে মিক্স হয়ে গেছে। দেখতে পারতেছেন আমার ডোটা কতটা পারফেক্টভাবে হয়ে গেছে। তা আপনারাও কিন্তু সেম এরকমভাবেই ডোটা রাখার চেষ্টা করবেন। কেকটা আমি এরকম একটি মৌলে বসাবো। এই মৌলে 10 থেকে 15 জন খাইতে পারে এরকম বড় কেক বানানো যায়। এটার মধ্যে আমি সয়াবিন তেল ব্রাশ করে নিয়েছি। তো এখন দিয়ে দিচ্ছি আমি কেকের মিশ্রণটা। কেকের মিশ্রণটা ডালার পর আমি এইভাবে একটু ঝাঁকিয়ে নিব, ভিতরে যেন কোনো বাবল থাকলে যেন বের হয়ে যায় বা ফেটে যায়। তো এখন চলে যাব ওভেনে। তো ওভেনটা আমি 10 মিনিট আগে থেকে গরম করে রাখছিলাম। তো এখানে ডিগ্রি দিচ্ছি আমি 160 ডিগ্রি, আর হিটার রড উপরেরটা নিচেরটা দুইটাই আমি অন দিচ্ছি, আর কনভারসেশন এটা অফ দিচ্ছি, আর টাইমার দিব আমি এখানে 50 মিনিটের জন্য। কেকের যে মোলটা এটা কিন্তু আপনারা ওভেনের মধ্যের যে তাকটা এটার মধ্যে দিবেন, আর যদি নিচে দেওয়া যান তাহলে কিন্তু নিচের যে রডটা এটা থেকে হিট খেয়ে কেকের নিচে পুড়ে যাবে। বা উপরে দেওয়া দেন তাহলে উপরের রডটা হিট খেয়ে কেকের উপরের দিকটা পুড়ে যাবে। তো এখন দিয়ে দিচ্ছি আমি এখানে 50 মিনিটের জন্য। তো ফিরে আসবো 50 মিনিট পর। তো আমার কেকটা বানাতে প্রায় 50 মিনিটই লাগছে, খুব অল্পতে হয়ে গেছে, কারণ মোলটা অনেক বড় ছিল। তো মোলটা যদি ছোটো হইতো, গাঢ় হইতো, তাহলে কিন্তু সময়টা বেশি লাগতো। তো মোল অনুযায়ী সময় কম বেশি লাগতে পারে। তো কেকটা কিন্তু আমার পরিপূর্ণভাবে হয়ে গেছে। কেকটা কিন্তু খেতেও অনেক মজা লাগছে। আপনারা অবশ্যই বাসায় বানিয়ে দেখবেন। আর সুজির কেক কিন্তু এমনিতেই অনেক মজা লাগে, অনেক টেস্ট হয়। তো আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, হ্যাপি থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।